বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে নামের মাধ্যমে শুরু করতে চলেছেন আজকে লীলা। সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে নামের মাধ্যমে পরিবেশন করতে চলেছেন আজকে লীলা। মুর্শিদাবাদ থেকে আগত এই নজরুল সম্প্রদায় সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে পরিবেশন করতে চলেছেন আজকে লীলা। হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে বল হরে হরে বল হরে বল হরে বল হরে বল হরে রাম রাম রাম
সে ভগবান ভক্তকে কিভাবে পরীক্ষা করছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গোলকপতি নারায়ণ হরে আজ গোলকে বিরাজিত। এমন সময় রাম তার একমাত্র ভক্ত, প্রধান ভক্ত হচ্ছেন নারদমণি। নারায়ণ 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 নারায়ণ। এই স্বর্গ মর্ত আর এই পাতাল, এই ত্রিভুবনে আমার চেয়ে বড় ভক্ত আর কোথাও নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার এটাই মনে হয়, আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই। তো আমি কি করব? আমি ঠাকুরের নাম গাইতে গাইতে আমার এই বিনার সুরে আমি গাইব আর তালে তালে নৃত্য করব। নৃত্য করতে করতে আমি যাব সেই প্রভুর কাছে, একবার প্রভুর চরণে আমি প্রণাম করে আসি। চাই আমি নৃত্য করতে করতে আমি আমি সেই প্রভুর কাছে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে নারায়ণ 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 নারায়ণ। প্রণাম তব চরণে প্রভু। কৃষ্ণ নারদ, আশীর্বাদ করি তুমি চিরসুখী হও। বলো নারদ, হেন সময়ে তোমারই আগমন, বলো বলো প্রভু। এই স্বর্গ মর্ত আর এই পাতাল, এই ত্রিভুবনে আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই, তাই না প্রভু? নারদ, তোমার এত দর্প, তোমার চেয়ে বড় ভক্ত আর কোথাও কেউ নেই। আচ্ছা বেশ, আমি ধরে নিলাম তুমি আমার একমাত্র প্রধান ভক্ত। তোমার দর্প আমি চূর্ণ করবো নারদ, আমি সব বুঝেছি। শোনো নারদ, আজ আমি তোমায় একটু কাজ করতে দেব। হরে কৃষ্ণ প্রভু বলুন আমার কি করতে হবে? এই দেখো নারদ, কৃষ্ণ হরে একটি তৈলপূর্ণ বাটি আমি তোমার হাতে দেব। এই তৈলপূর্ণ বাটি নিয়ে তোমার ত্রিভুবন ভ্রমণ করে আসতে হবে। তবে মনে থাকে জানো, এক বিন্দু তৈল যদি পড়ে যায় নিচে, তবে কিন্তু তুমি প্রধান ভক্ত আমার হতে পারবে না। কেমন? বেশ প্রভু, এই সামান্য কাজ আমি এক্ষুনি যাব। তবে এই নাও তৈলপূর্ণ বাটি। তবে মনে থাকে জানো, এক বিন্দু তৈল যেন নিচে না পড়ে যায়। নারায়ণ নারায়ণ, এই সামান্য কাজ আমি পারবো না? আমি নিশ্চয় পারবো। চাই আমাদের প্রধান ভক্ত হতেই হবে। আমি চাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
পড়ে গেল কি চা সর্বনাশ হয়ে যেত হরে হরে আর একটুর জন্য এই তৈলগুলো নিচে পড়ে যেত আমি আর প্রধান ভক্ত হতে পারতাম না ওরে বাবা রে বাবা কত কষ্ট করে ধীরে ধীরে খুব সাবধানে আমি তৈলপূর্ণ বাটি কত লক্ষ্য করে আমি আসছি যাই এক বিন্দু তৈল কিন্তু নিচে পড়েনি যাই আমি প্রভুর কাছে যাই প্রভু প্রভু নারদ এসেছো নারদ হ্যাঁ প্রভু আমি এসেছি নারদ এক বিন্দু তৈল নিচে পড়েনি তো না 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 আমি কত চেষ্টা করে ভালো করে ধরে রেখেছি এক বিন্দু তৈল নিচে পড়েনি আমি পড়তেই দেব না আচ্ছা নারদ বলো তো তুমি যখন তৈলপূর্ণ বাটি নিয়ে ত্রিভুবন ভ্রমণ করতে চাও আমারই কথা আমার গুণগান তুমি কতবার করেছিলে বলো নারদ বলো আমার গুণগান তুমি কতবার বলেছিলে আমার কথা তুমি ভেবেছিলে এটি আমি তো প্রভুর নাম একবারও করিনি আমার লক্ষ্য ছিল শুধু তেলের বাটির দিকে তেল যেন পড়ে না যায় এখন আমি কি করব প্রভু আমি কি তবে প্রধান ভক্ত হতে পারবো না আপনি আমায় ক্ষমা করে দিন আমি আমার ভুল বুঝতে পেরেছি প্রভু নারদ আমি তোমায় ক্ষমা করে দিয়েছি তবে শোনো তুমি কেন তোমার চেয়েও আমার অনেক বড় বড় ভক্ত রয়েছে দেখবে যদি দেখতে হয় তবে আমার সঙ্গে চলো সেই মর্তলোকে নারায়ণ 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 একটি কথা বলছি ওই মর্তলোকে কেউ যায় নাকি ওই মর্তলোকে কত শোক কত জ্বালা আমাদের স্বর্গধামেই ভালো নারদ আমি তো রয়েছি আমি যখন রয়েছি তোমার ভয় কিসের আমি তো তোমার সঙ্গে যাব প্রভু আমার সঙ্গে যে যাবে তো মর্তবাসী যে আমাদের চিনে ফেলবে না 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 আমরা চিনতে দেব না আমরা ছদ্মবেশ ধরে আমরা সেই মর্তধামে যাব ভক্তের কাছে পরীক্ষা নিতে তাই হবে প্রভু তাহলে আমরা ছদ্মবেশ ধরে নৃত্য করতে করতে আমরা সেই মর্তধামে যাই ভক্তের কাছে পরীক্ষা আনিতে তাই হবে চলো প্রভু চলো নারদ চলো রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ ও দাদা আরে ও দাদা দূর এত করে ডাকলাম আমার কথা শুনলো না ও মাসিমা ও মাসিমা শুনতে পাচ্ছেন যা বাবা ওই মাসিমা হইলো না যাকে যখন আমার কথা কেউই শুনলো না আমি যাই এই সে মহারাজ সদরের কাছে রয়েছে আমি তার প্রাসাদে কাজকর্ম করি যাই মা যাই অনেক বেলা হয়েছে অনেক কাজ করে আছি কখন কি করব যাই যাই আমি ওই মহারাজের রাজপ্রাসাদ থেকে আমি কাজগুলো সেরে আসি যাই হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এই তো আমি চলে এসেছি এবার কি করব অগ্রে আমি এই ঘরগুলো ভালো করে পরিষ্কার করে দিই এই তো
হয়েছে। এবার মহারাজের সিংহাসনটি আমি দেখি, একটু ভালো করে পরিষ্কার করে দিই, হয়তো মহারাজ এসে এখানে বসবে। হরে কৃষ্ণ ওরে বাবারে বাবা, ওরে বাবা, আজকে যা গরম পড়েছে, এই গরমে এত বড় প্রাসাদের কাজ আমার কি একা করা সম্ভব গো? আমি বারবার বলছি আর কাউকে রাখেন, তো মহারাজ আমার কথা শুনছেই না। কি পরিশ্রম, এত কাজ করা যায়? যাকে আমার কাজ হয়ে গেছে, এবার আমি কি করব? মহারাজ তো এখন নেই, এটাই হচ্ছে আমার সুযোগ। হরে কৃষ্ণ এ ভাই, এ ভাই, এ ভাই, কৃষ্ণ শোন শোন শোন, আমি একটা কথা বলবো, শুনবি? হ্যাঁ শোন, খুব ভালো ছেলে, হ্যাঁ শোন, আমি না কতদিন থেকে আশা করে আছি, যদি একটু সুযোগ পাই ওই মহারাজের সিংহাসনে বসে দেখবো কেমন লাগে। হ্যাঁ, এখন মহারাজ নেই তো, একটু বসবো। শোন, যদি মহারাজ আসে না তো আমাকে বলবি, কিন্তু আমি উঠে যাবো, নইলে মহারাজ রেগে যাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে। ও মসিমা, ও মসিমা, আমি তো একটু মহারাজের সিংহাসনে বসছি, যদি মহারাজ আসে আমাকে আগে থেকে বলবেন, নইলে আমাকে খুব মারবে, খুব রাগ। হ্যাঁ দেখবেন কিন্তু, হ্যাঁ আমি বসছি, আমি একদম ভালো করে দেখে নেই, যদি চলে আসে আবার বলবো নাকি। না না, আসেনি, আসতেই পারে না, বলো অন্তঃপুরে বিশ্রাম করছেন। যাক, আমি বস করি। কেমন করে যে বসতে হয় সেটাও তো আমি জানি না, আমি তো কোনোদিন বসিনি। যাকে একবার চেষ্টা করে দেখি। না না, দেরি করবো না, মহারাজ চলে আসবে তখন। যাক, আমি দেখি, চেষ্টা করে কেমন করে বসে। আমার মনে হয় এইভাবে বসতে হয়। এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে, এই তো, এই 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 এই, ওরে বাবা রে, ওরে গেলাম গো, বাবা রে বাবা, যে বলেছি একবারে আমার লাগা লেগেছে না, ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, কি ওরে বাবা রে বাবা, কি বেদনা যন্ত্রণা করছে রে, ওরে বাবা। যাক, মহারাজ দেখে ফেলবে, আমি এটা উঠিয়ে দেব। যাক, এবার দেখছি, এবার ভালো করে বসে থাকবো, এবার আর পড়বো না। কত সুন্দর জায়গা গো, মহারাজ কি আরাম করে সিংহাসনে বসে থাকি। হ্যাঁ, আমি যেই বসেছি আমার এমন ঘুম আসছে, যাকে আমি একটু ঘুমিয়ে নেই। হরে হরে যাই, আমি এখনো কেন কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় রোজ সমাজ প্রহরী, এত বিলম্ব কেন, কোথায় লুকিয়ে রয়েছে সে, আমি একবার গিয়ে দেখি। প্রহরী, আজ একটা সামান্য কর্মচারী হয়ে আমার এই সিংহাসনের উপর বসে বসে ঘুমানো হচ্ছে। ওই প্রহরী, ওরে বাবা রে, মহারাজ চলে এসে, এদিকে আয়।
এদিকে আয় শয়তান, এদিকে আয় বলছি। আমি দাদাকে কতবার করে বললাম মহারাজের বলে আমাকে জানাবেন বলে বাবারি। এদিকে আয় বলছি, এদিকে আয় শয়তান। হ্যাঁ তোমার স্পর্ধা, আজ আমি তুমি এমন শিক্ষা দেবো আর কোনোদিন আমার শিক্ষা শুনে বসবি না। এদিকে আয়। মাসি আমি কতবার করে বললাম আমার কথা শুনলেন না, দেখুন আমি এখন কি করবো। এদিকে আয়, এদিকে আয় বলছি, এদিকে আয়, এদিকে আয়। আসছি আসছি মহারাজ আসছি। ওরে বাবা রে বাবা, এদিকে আয়, এদিকে আয়। আসছি তো, আগে মারবে না তো মহারাজ। মহারাজ মহারাজ আপনার ওই যে হাতের চাবুকটা পিছন দিকে করুন, ওটা দিকে খুব ভয় পায়, সবকে মারেন তো। এবার আমি আসছি। আয় এখানে আয়। বাবা কোথায় পালাবি তুই? এখানে আয়। আজ তোকে আমি এমন শিক্ষা দেব না, তোকে আমি এমন শিক্ষা দেবো। বাবা রে বাবা, মহারাজ দাঁড়িয়ে গেছে। ও দাদা, ও দাদা একটু বুঝিয়ে বলেন না, আর কোনোদিনে ভুল করবো না, এইটা একটু বুঝিয়ে বলেন। কৃষ্ণ হ্যাঁ আমার মনে পড়েছে এবার, যদি কেউ কোনো ভুল করেই থাকে, যদি একবার প্রাণ ধরে উদ্বোস করি, তবে মহারাজ আমায় ক্ষমা করে দেবে। চাকি আমি নির্ভয়ে যাই মহারাজের কাছে। মহারাজ এদিকে আয়, বল কেন তুই আমার সিংহাসনে বসেছিস? হরে কৃষ্ণ মহারাজ আমি বলছি আর কখনো আমি এই কাজ করবো না। কৃষ্ণ করবি না? তবে কান ধর, কান ধরে বল যে কখনো এই কাজ করবো না। কান ধরে বল, কান ধরে উদ্বোস কর। হ্যাঁ দাঁড়ান মহারাজ দাঁড়ান, আমি কান ধরে বললে আমাকে ছেড়ে দেবেন, ক্ষমা করে দেবেন? হ্যাঁ আমি তোরে ক্ষমা করে দেব। কান ধরে বল যার কখনো এই কাজ করবো না। কান ধর, কান ধর, ওঠ, বস, ওঠ, বস, ওঠ, বস। এদিকে আয়, এদিকে আয় বলছি। বলুন মহারাজ, আপনার হাতের চাবুকটা দেখে আমার খুব ভয় লাগে, ওটা পিছনে বলুন তো। শোন, আজকে আমার এই মনটি বড় ভালো নেই। কেন মহারাজ, এমন কি হয়েছে আপনার? এমন কিছু হয়নি, আমার মনের মধ্যে যে শুধু একটাই প্রশ্ন জাগে, আমি জানতে চাই। হরে কৃষ্ণ প্রহরী কৃষ্ণ বলতে পারবি? আমার মনের মধ্যে সেই প্রশ্ন হরে রাধে আমি তোমাকে করছি। প্রথমে তুমি বলো তো, হরে হরে এই জগতে কে কার ভাগ্যে খায়? আমি তোমাকে বলছি, তুমি বলো তো, তুমি কার ভাগ্যে খাও? মহারাজ এই সামান্য কথা আপনি জানেন না? আমি তো সব সময় আপনার প্রাসাদেই থাকি, আপনারই কাজ করে আপনারই খাই, তাহলে আমি তো আপনার ভাগ্যেই খাই মহারাজ। আমি এই কথাটাই শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে, তুমি যখন বলে দিলে আমি খুব আনন্দ পেয়েছি। তাহলে তোমরা সকলেই আমার ভাগ্যে খাও, তাই না? হ্যাঁ মহারাজ, এটা তো সবাই জানে, আমরা তো আপনার ভাগ্যেই খাই। বেশ, তবে যাও, আমার রয়েছে কোথায় অলকা তিলকা ধরা, তারা কোথায় রয়েছে তাদেরকে তুমি ডেকে নিয়ে এসো আমার কাছে। আমি আসছি মহারাজ, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি, আপনি বিশ্রাম করুন, আমি আসছি। কৃষ্ণ